ধরুন বাবা মা মেয়ের জন্য ছেলে দেখতে গেছে, তা প্রমাণ। তো ছেলে দেখতে গেছে অনেক দূরে। কত দূর? অনেক দূরে, অনেক দূর। এবারে ছেলের বাড়ি গেল হ্যাঁ ইসলামপুর, অনেক দূর। তো গেছে, ছেলের বাড়িতে গেল, মেয়ের মা বাবা এসেছে বলে ছেলের বাড়িতে অনেকটা দূর, তো তাই ওখানে গিয়ে ভোজটাও হলো আর কি। দুপুরবেলা বেশ মোটা করে খাওয়া দাওয়া হলো, বেশ সুন্দর করে গুছিয়ে খাওয়া হলো। খাবার পর বিশ্রাম হলো। বিশ্রামের পর এবার কথোপকথনের মাধ্যমে বললো, দিদি এবার আপনাদের ছেলেকে একটু দেখি, যার জন্য এত দূরে আসা। এইবার ছেলে সামনে বসলো, ছেলে দেখা হলো, সুন্দর দেখতে, সুঠাম দেখতে, পছন্দ হলো। এইবার যখন সব কথাবার্তা সারা হয়ে গেল, এইবার করলো কি, সেই বাবা মা, মেয়ের বাবা মার বাবা, ছেলে দেখা হয়ে গেল, হয়ে এবারে ওরা ফিরছে, গাড়িতে উঠেছে। হ্যাঁ গাড়িতে উঠেছে। এবারে গাড়িতে উঠে, গাড়ি থেকে নেমে এবার ইঞ্জিন ভ্যানে উঠেছে। ইঞ্জিন ভ্যানে উঠে দুজনে পাশাপাশি বসেছে, ড্রাইভার তো বসে আছে, এদিকে বাবা বসেছে, মেয়েটার বাবা, আর এদিকে মেয়েটার মা বসেছে। তো মেয়েটার মারা তো মানে মেয়ে তো পেটে কথা থাকে না বাবা, হ্যাঁ ভাবছি কখন বলবো কখন বলবো। এই দেখো শুনছো? শুনছো? তোমাকে বলছি। আরে কানে কথা যাচ্ছে না, তোমায় বলছি। বলছিলাম ওই যে ছেলেটাকে দেখে এলাম না, কি সুন্দর বলো। হ্যাঁ আহা চুপ করতে বলছি, কেন তো কেউ নেই, আমি তো হবে বাড়িতে, কি হবে বাড়িতে, একটু বলি না, আমার বলতে ইচ্ছা করছে। বলতেও দেবে না, ভয় পেয়ে গেছে। বলছি বেশ, তুমি যখন বলছো আরে বাড়ি, বেশ চলো। আর বাড়িতে, গাড়িতে বলা হলো না, আবার বাড়িতে বলবো। গাড়িতে আর হলো না, এবারে বাড়ি চলে এসেছে। বাড়ি চলে এসেছে, মেয়ে তো শুধু অপেক্ষা করছে কখন বাবা ফিরবে, কখন মা ফিরবে, শুধু সদর দরজার কাছে কি মুখ আসছে না, আবার ছুটে যাচ্ছে, আবার এগিয়ে যাচ্ছে, আসছে না। দেখছি ওই তো বাবা মা গল্প করতে করতে ফিরছে। আরে তাড়াতাড়ি ছুটে যায়, ছুটে চলে গেল, জল দিয়ে এসেছে। বাবা মা ফিরে এসেছো, এই নাও, নাও হাত পাটা ধুয়ে নাও। জল দিল, হাত পা ধুলো, ধুয়ে এবারে কি করলো, স্বামী স্ত্রী দুজনে ঘরের মধ্যে ঢুকলো। এইবারে যখন ঘরের মধ্যে প্রবেশ করেছি, ঘরের মধ্যে প্রবেশ করে এইবার দেখুন দরজাটা ভেজিয়ে দিয়েছে বটে, হালকা করে খোলা আছে। হ্যাঁ এবার বলবো, বলছে এবার বলো। স্বামী স্ত্রী দুজনে বসেছে, এবার বলবে বলে স্টার্ট মানে শুরু করছে। কোথা ছিল সেই মেয়েটা, শুনবে বলে তার তর হইল না। বাবা মার কাছে যেতে পারছি না, তো তাই ওই দরজার আড়াল থেকে কান পেতেছে। কানটা পেতে শুনছে যে বাবা মা কি বলা বলি করছে, তারা কি দেখে এসেছে। এইবারে এই জানো শুনছো, এই আমার না ছেলেটার কিন্তু মাথা চুলটা খুব ভালো লেগেছে, বুঝলে? মাথা চুলগুলো এত সুন্দর, একটা চাচচি করে কেশ গো, কি সুন্দর দেখতে, কি সুন্দর কুচকানো কুচকানো, আমার পদ্মার সঙ্গে খুব ভালো। শুধু চুলটা দেখলে আবার কি হলো? চুলটা আমার তো চুলটা ভালো লেগেছে। চোখ দুটো দেখলি না, চোখ দুটো কি সুন্দর পটলের মতো। ও তুমি চোখ দুটো দেখেছো? এই আমি কিন্তু আরো কিছু দেখেছি। এই আমি কিন্তু ছেলেটার নাকটা দেখেছি, কি বাঁশির মতো নাকটা, জানো? তুমি শুধু নাক দেখলে, আবার কি? আরে দাঁতগুলো দেখলে না, কি সুন্দর ইঁদুরের মতো কুচ্চ কুচ্চ দাঁত। ও দাঁতগুলো, ওটাও তো সুন্দর। হ্যাঁ শোনো না, বেশ চলন বলন কথাবার্তা কি সুন্দর, ভারী মিষ্টি ছেলে। তা আমার মেয়েকে যেমন দেখতে, আমার মেয়ের গায়ের রং যেমন, তা আমার ওই ছেলেটাকে খুব পছন্দ হয়েছে। কি সুন্দর, তারও যে গায়ের রংটা একেবারে হলুদের মতো, কি সুন্দর। এই দেখো বলছে কারা? বাবা মাকে বলছে, মা বাবাকে বলছে, দুজন দুজনের সঙ্গে আলোচনা করছে। শুনছে কে? শুনছে কে? হ্যাঁ মেয়ে, সেই মেয়েটি শুনছে। দরজার কাছে গিয়ে কান পেতে শুনছে, বাবা বলছে, মা বলছে, মা শুনছে, বাবা শুনছে। সেই যে বলাটা, সেই যে শোনাটা, শুনতে শুনতে, অনুভব করতে করতে হৃদয়ের মাঝখানে অপূর্ব সুন্দর করে মনের তুলি দিয়ে অপূর্ব সুন্দর রূপময় প্রেমময় ভালোবাসার মানুষের ছবিটা কখন সে এঁকে ফেলেছে। আর এঁকে ফেলে ছুটতে ছুটতে চলে গেল, ছুটতে ছুটতে চলে গেল সেই চাপা গাছের তলায়।
চাপা গাছের তলায় গিয়ে সেই মনের মানুষের ছবিটা, যেটা সে মনের তুলি দিয়ে, হৃদয়ের তুলি দিয়ে অপূর্ব সুন্দর করে বাবা মা যেমন করে ব্যাখ্যা করলো, বাবা মা যেমন করে শোনালো, সেই শোনাটা নিয়েই আজকে সুন্দর করে হৃদয়ের মাঝখানে সেই মনের মানুষের ছবিটা এঁকে ফেলে সেই চাপা গাছের তলায় বসে ধীরে ধীরে ওই ভিতর থেকে মনের মানুষের ছবিটা বের করছে। আহা, সেই মনের মানুষের ছবিটা বের করে তার দিকে তাকালো, আর ওই যা ভালোবেসে ফেলল। তাহলে দেখুন, গুরুজনার বদন দিয়ে শুধু শুনেছে ভালোবাসা। এই ভালোবাসাটাকে বলা হয় পূর্বরাগ। তাই আজ আমার গোবিন্দ তিনিও দর্শন করেছে। ওটা তো শ্রবণাদি ভালোবাসা, শ্রবণ করে ভালোবেসেছিল রাধারানী পূর্বরাগে, রাধার পূর্বরাগ। এবার আমরা যেটা শুনতে চলেছি, আমাদের প্রাণ গোবিন্দ প্রেমময়, করুণাময়, দয়াময় দর্শন করে ভালোবাসত। আর সেই ভালোবেসে সেই ভালোবাসার কথাটা বলতে পারছে না, কারণ ভালোবাসার মানুষ না হলে ভালোবাসার কথা যে বলা যায় না, তাই থাকতে পারলেন না। যখন বড় বিষণ্ণ বদনে বসে আছে, এমন সময় সুবল এসেছে। সুবল কাছে এসে গোবিন্দকে বলছে, এই কানাই, কানাই, তোর কি হয়েছে রে? তুই কেন এমন করছিস? কি হয়েছে আমাকে বল, আমাকে বল। নয়ন জলে বক্ষ ভাসি কেঁদে কেঁদে বলছে, ওরে সুবল রে, অনুক্ষণ অনুক্ষণে হেরি অনুক্ষণে হেরি ওরে কানা, তোরে কি হয়েছে কানাই? কেন এমন করে বসে আছিস কি হয়েছে? একবার আমায় বল বল ভাই রে কানাই, বল বল তোর কি হয়েছে?
বল রে কানাই বল বল তোর কি হৃদয় গৌরে কেবলম একবার হরি হরি কেন এমন করে বসে আছিস ভাই কানাই বল বলে একবার হলে বলে ভাই কেন এমন করে বসে আছিস ভাই কানাই বল বলে একবার হলে বলে ভাই কেন এমন করে বসে আছিস ভাই কানাই একবারে খুলে বলে বলে ভাই কেন এমন করে বসে আছিস ভাই বল বলে একবারে ভুলে বলে ভাই এমন করে বসে আছিস এমন করে বসে আছি অনুক্ষণে হে অনুক্ষণ হে তোহে অনুচিত ও মাইরা কি বলছে অনুক্ষণ হেরিয়ে তোহে অনুচিত হ্যাঁ অনুক্ষণ ওগে তোহে অনুচিত তোহে আমার দূরে গেয় মুরলি আই আলাপন গীত দূরে গিয়ে মোরলে আলাপন গীত বলে বলে কানাই কি হয়েছে একেবারে বলে বলে কানাই কি হয়েছে এমন করে তুই বসে আছিস বলে বলে কানাই কি হয়েছে কেন এমন করে তুই বসে আছিস বলে বলে কানাই কি হয়েছে কেন তোর চাঁদে বদন বদন খানা শুকায়ে গেছে বলে 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 কানাই বসে আছিস তোর চাঁদে বাদন শুকায়েছে বলে বলে কানাই বসে আছিস তোর চাঁদে বদন শুকায়ে গেছে তাই দূরে গেয় মুরলি আলাপন গীত কি কথা বললো দেখুন অনুক্ষণে হেরিয়ে তোহে অনুচিত দূরে গিয়ে মুরলি আলাপন গীত শুভলোক্তি আজ গোবিন্দ বিষণ্ণ বদনে বসে আছে গোবিন্দের এমন বিষণ্ণ বদন দেখে থাকতে পারলেন না সুবালে ছুটতে ছুটতে এসে ওই চাঁদ বদনটা যে বদন পানে তাকালে তাদের সকলে দুঃখ তাদের সকলে কষ্ট তাদের সকলে জ্বালা দরীভূত হয়ে যায় আজকে সেই সুবলে যখন
গোবিন্দের বদন পানে গোবিন্দের দিকে তাকিয়েছে মা। তাকানোর সঙ্গে সঙ্গে কি হলো জানেন? ওই গোবিন্দের বদন পানে তাকানোর সঙ্গে সঙ্গে সুবলের প্রাণটা চমকে উঠলো। একে কানাই, তুই এমন করছিস কেন? তোর কি হয়েছে? তোকে তুই কারণ মায়েরা জানবেন। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, এই সুবল হলো আমার গোবিন্দের একেবারে প্রাণের সখা, মনের সখা। প্রাণীর সকল দুঃখের কথা যার সঙ্গে বলা যায় সেই তো হয় প্রাণসখা। তাই সুবল হলো আমার গোবিন্দের প্রাণসখা। তাই গোবিন্দের মধ্যে ভিতরে তার যে জ্বালা, যে যন্ত্রণা, যে কষ্ট, যে ব্যথা, যে বেদনাটা, সেটা একমাত্র জানতে পারতো সুবল। তাই সুবল কাছে গিয়ে সে বলছে, হ্যাঁ রে কানাই, তোর কি হয়েছে? তুই এমন করে বিষণ্ণ বদনে বসে আছিস, তোর আবভাব থেকে তো আমার ভালো লাগছে না। হ্যাঁ রে, যে মুরলী ছাড়া তুই একটা মুহূর্ত থাকতে পারিস না, যে মুরলী তোর প্রাণ, সেই মুরলীকে ছেড়ে দিয়ে তুই এত দূরে বসে আছিস। সেই জন্য বলছে, দূরে গিয়েও মুরলী আলাপন গীত। সেই মুরলীটার সঙ্গে তোর আর আজকে আলাপ কোথায়? ভাব ভালোবাসা তো নেই। যাকে তুই সবসময় টাকে টাকে করে গুজে রাখিস, এই জায়গাটা নিয়ে রাখিস সবসময়, নি যখন মনে করিস তখন অধরে দিয়ে বাজাস। আজকে কি হলো? আজকে বাজাচ্ছিস না কেন? আজকে মুরলীকে ফেলে দিয়ে এসেছিস? হ্যাঁ, কি হয়েছে তোর? বল, আমার কাছে বল। মরমনা কখন দেখি জলজ মজু ছাতি মরমনা হরিবল হরিবল। রাধে রাধে। তোর কি হয়েছে? বলে কেন তো কেন এমন করে বসে আছি? তুই এমন করে বসে আছিস, একেবারে বল বল তো কি হয়েছে? কানাই কেন এমন করে? কেন বসে আছি? ওরে তোকে দেখে বুক হেঁটে যায় রে। বলে এমন করে বসে আছি, তোর দেখে বুক ফেটে যায় রে। কেন এমন করে বসে আছি?
বক্ষ ফেটে যায় রে। বল বল কানাই তোর কি হয়েছে? কেন তুই এমন করে বসে আছিস? কেন তুই মলিন বদনে বসে আছিস? বলে 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 তোর কি হয়েছে? মলিন বদনে বসে আছিস। বলে 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 তোর কি হয়েছে? মলিন বদনে বসে আছিস। ওরে ভাই রে কানাই, বল বল কানাই তোর কি হয়েছে? কেন মলিনী বদনে বসে আছিস? বল বল কানাই তোর কি হয়েছে? কেন মলিনী বদনে বসে আছিস? বল কানাই কি হয়েছে? মলিনী বদনে বসে আছিস? তুই অমন করে বসে থাকিস না রে। বলে 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 কানাই কি হয়েছে? অমন করে বসে থাকিস না রে। বলে কানাই কি হয়েছে? বল কানাই কি হয়েছে? নারী গণে বসে বলো একবার হবি গো। কানাই কি হয়েছে? মনে করে করে বসে আছিস? বল বল কানাই কি হয়েছে? তোমা মুখ হেরে যাও লদম জোজাতি, তোমা মুখ হেরে যাও লদম জোজাতি। কি অবস্থা দেখুন মায়েরা সুবলের। সেই সুবল যে কানাই তাদের প্রাণের প্রাণ, যাকে ছাড়া তারা একটা মুহূর্ত চলতে পারে না। আজকে সেই গোবিন্দের এই বিষণ্ণ বদনটা দেখে, মলির বদনটা দেখে, তার এমন অবস্থা দেখে মুরলীটাও ফেলে রেখেছি কত দূরে, যার সঙ্গে কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, কত দূরে ফেলে রেখে এসেছে, ফেলে রেখে উদাস হয়ে বসে আছে। সুবলের বুকের ভেতরটা না, ছাতিটা ফেটে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। ভালোবাসে তো, ভালোবাসার মানুষের যদি এমন অবস্থা হয়, কে থাকতে পারে গো? যে যাকে ভালোবাসে তার জন্য তো তার প্রাণ কাঁদে। ভালোবেসেছে, দেখুন এমন একজনকে ভালোবেসেছে যে চরণ পাওয়ার জন্য কত মুনি, কত ঋষি, কত যোগী, কত সাধক, কত সাধিকা, কত কিন্নর কিন্নরী গন্ধর্ব, যে চরণ পাবার আশায় যুগ যুগ তপস্যা করেও সে চরণ পায় না। আজকে সেই প্রাণ গোবিন্দকে এত কাছে পেয়েও, প্রাণ গোবিন্দকে তার এত আপন করে পেয়েও, যাকে এত ভালোবাসে, যে না হলে তার একটা মুহূর্ত চলতে পারে না, যে তাদের খেলার সাথী, খেলার সঙ্গী, যাকে মুহূর্ত থাকতে তো পারেই না। মায়ের কোলে শুয়ে থাকে সখারা, শুয়ে থাকলে কি হবে? মা মাথায় হাত বুলিয়ে দিলে কি হবে? ঘুমের মধ্যেও যে তারা ভগবানের স্বপ্ন দেখে, ঘুমের মধ্যেও তারা ভগবানকে স্বপ্নের মধ্যে দেখতে পায়। গোষ্ঠলীলায় আপনারা সবাই অবগত আছেন যে সূর্য উঠতে সময় দিল না, সখারা সবাই মিলে নন্দের বাড়িতে গিয়ে, নন্দের ভবনে গিয়ে ডাকছে, হ্যাঁ কি বা গুণ জ্ঞান জানো অন্তরে সদাই টানো। কানাই যদি বা এড়ায়ে যাস, অন্তরেতে ব্যথা পাস। হ্যাঁ, তুই আমাদের এড়িয়ে যেতে পারিস, কিন্তু আমরা তো তোকে এড়িয়ে যেতে পারি না। আমরা তো তোকে এড়িয়ে যেতে পারি না। হ্যাঁ, একদিন আক্ষেপ করে তারা বলছে, কি বা গুণ জ্ঞান জানো
কি বগুনা জ্ঞান জানা ও গয়ন্তরে কি বা গুলো জ্ঞান জানো সদাই অন্তরে টানো। কি কথা দেখো, ওরে একে দিল না দেখিলে মরি, ওরে কানা তোরে এক দিল না দেখিলে মরি, ওরে এক দিল না দেখিলে মরি, তোরে এক দিল না দেখিলে মরি, তোকে ছাড়াই আমরা বাঁচি না রে, তোকে ছাড়া আমরা বাঁচি না রে। কি সুন্দর কথা বলছে দেখুন। সখারা আক্ষেপ করছে, গোবিন্দকে নিয়ে যাওয়ার জন্য তারা এসে দাঁড়িয়েছিল মায়ের দরজায় নন্দের ভবনে, সেইখানে এসে তারা আক্ষেপ করে বলছে, ওরে কানাই তুই এখনো তোর মায়ের কোলে ঘুমিয়ে থাকবি রে, তোর কি ঘুম ভাঙছে না? আমরা যদি আমাদের মায়ের কোল ছেড়ে আসতে পারি তোর কাছে, তবে তুই কেন তোর মায়ের কোল ছেড়ে এখনো আসতে পারছিস না? কিবা গুলো জ্ঞান জানো সদাই অন্তরে টানো। হ্যাঁ, আমরা এক তৃণবিন্দু তোকে না দেখলে থাকতে পারি না। আর তাই তো প্রাণটা যে আমাদের বড় ছটপট করে, সেই জন্যই তো আমরা বারবার তোর কাছে ছুটে আসি কানাই। আর আজকে সেই সুবলের কত কষ্ট, সেই সুবলের কত দুঃখ, সেই সুবলের কত জ্বালা, আজ গোবিন্দের বদন পানে তাকে তার মুখটা পর্যন্ত শুকিয়ে গেছে, নয়ন জলে বক্ষ ভাসে। আজ বারবার করে সুবল কেঁদে কেঁদে বলছে, বল না তোর কি হয়েছে? মর কত যিনি কলে মরো যিনি কলে কথাগুলো শুনবেন, পদাবলী তো খুব কঠিন কঠিন, ভাষাগুলো খুব কঠিন, এগুলো আমাদের ভাঙনিগুলো জানতে হবে, সেখানে কি কথা কি ব্যাখ্যাগুলো বলছে। সয়াব ঝা সয়াব ঝা
মর কত জিনি মর কত জিনি আজ কলে বড় কাতি। মর কত মানে কি, রূপে একটা পদ আছে। রাধারানী সখীদের কাছে একটা উক্তি করেছিল, বলেছিল মর কত। মায়েরা কথার মধ্যে ধ্যান দেবেন। জানি রাত অনেক হয়েছে, ঘুমও পাচ্ছে, বাড়িও চলে যাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু লীলা পর্যায়গুলো এমন না, সেই পর্যায় অনুযায়ী সাজানো, তো আমাদের এর বাইরে গিয়ে কিছু করার থাকে না। সেগুলো আমাদের তো গাইতেই হবে, সেগুলো আমাদের বলতে হবে, এর মধ্যে দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। কেমন? তা বলছে মর কত যিনি আজও কলে বড় কাতি। লক্ষ্য করুন, মরকত মানে নীল পাথর, নীলমণি। আমরা যে দেখবেন পাথর ব্যবহার করি, নীলা পাথর, স্টোন আমরা হাতে পরি, আংটি করে পরি, তাই না? আবার এখানেও আমরা পরি, আমার হাতেও আছে। হ্যাঁ, এই যে নীল পাথর, যে নীল পাথর হলে কি হবে, সেই নীল পাথরের যে উজ্জ্বলতা, অনেক অনেক পাথর দেখতে কালো হয়, সেই পাথর কালো হলে কি হবে, তার যে উজ্জ্বলতা, তার যে জ্যোতি, অপূর্ব সুন্দর জ্যোতি। তাই আজকে গোবিন্দ তার রংটা কি বলছে, মর কত নীল। আমার ভগবানের গায়ের রংটা নীলাভাব, কিন্তু নীল হলে কি হবে, তার যে উজ্জ্বলতা সবসময় তারা যেটা পায়, তারা যেটা দেখে, ঘুরতে ফিরতে চলতে, হ্যাঁ, গোবিন্দের সঙ্গে তাদের সঙ্গে সঙ্গে জড়িয়ে থাকতে থাকতে তার সর্বস্বটা তাদের জানা হয়ে গেছে। তাই সুবল বলছে, ওরে কানাই রে, তোর যে নীলাভাব, তোর যে জ্যোতি, তোর যে উজ্জ্বলতা, সেটা কোথায় গেল রে? হ্যাঁ, সে তো দেখা যাচ্ছে না। কি হয়েছে তোর? কেন এমন করছিস? তোর মধ্যে সেই জ্যোতিটা যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছে। কি এমন তোর মনের ব্যথা, কি এমন তোর বুকের যন্ত্রণা, যেটা তুই কাউকে বলতে পারছিস না? এই জন্য বলছে মর কত যিনি আজ কলে বড় কাতি, সো অবঝা মর কুবলয় ভাতি। হ্যাঁ, সো অবঝা মর কুবলয় ভাতি মানে কি? কি বলছে দেখুন ও মায়েরা, বলছে যে পদ্ম ফুল, যখন পদ্ম ফুল প্রস্ফুটিত হয়, চাঁদ উঠলে না সূর্য উঠলে, কোনটা? হ্যাঁ, সূর্যের আলোতে পদ্ম ফুল প্রস্ফুটিত হয়, কিন্তু চাঁদের আলোতে কোন ফুল ফোটে? নিশ্চয়ই পদ্ম নয়, তাহলে কোন ফুল? চাঁদ উঠলে সেই ফুল ওঠে। কোন ফুল ফোটে? কুমুর। আমরা যাকে বলি শালুক ফুল, আমাদের ওখানে বলে শামলা ফুল। হ্যাঁ, চাঁদের আলোতে সেই শামলা ফুল মানে শালুক ফুল প্রস্ফুটিত হয়, কিন্তু সূর্যের আলোতে পদ্ম ফুল প্রস্ফুটিত হয়। কিন্তু যদি আকাশে চাঁদ ওঠে, সেই চাঁদের আলোটা যদি পদ্ম ফুলের উপরে গিয়ে পড়ে, সেই পদ্ম ফুল তৎক্ষণাৎ কিন্তু নিজের পাপড়িগুলোকে গুটিয়ে নেয়, মুড়ে নেয়। তো এই জন্য এখানে বলছে যে আজ ওরে কানাই রে, তোর কি এমন হলো রে? হ্যাঁ, আজ আকাশে কোন অকলঙ্ক পূর্ণ চন্দ্রের উদয় হলো, যার জন্য আজকে তোর এই পদ্ম ফুলের মতো বদনটা আজকে সেই সেই চাঁদের আলোতে শুকিয়ে গেল? কি হয়েছে তোর? কিছু কথা বলছিস না কেন? বল বল, চুপ করে থাকিস না। তাই নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছে, সব
কইছে আর কাহিয়া মর কত জিলিয়াজ কালে বড় কাতে এই জন্য বলছে ওরে কানাই বল না তোর কি এমন হয়েছে যার জন্য তুই এমন করে বসে আছিস? হ্যাঁ, হেরাইতে ওই ছলো সহচর বাণী। কি বলছে? সহচর বাণী। তারা বলছে, বারবার করে জিজ্ঞাসা করছে, ছোড় নিঃশ্বাস উলোটা গেল পানি। যেই ওমাইরা, যেই সুবল এমন করে বারবার করে জিজ্ঞাসা করছে, থাকতে পারলেন না আমার গোবিন্দ। একটা দীর্ঘ নিঃশ্বাস, বড় করে একটা নিঃশ্বাস ফেললেন। যখন সহচরে মিলে তাকে জিজ্ঞাসা করছে, তোর কি হয়েছে, তুই কেন এমন বিষণ্ণ বদনে তুই বসে আছিস? হ্যাঁ বল বল, তোর কি এমন হয়েছে, তুই কথা বলছিস না কেন, আমাকে বলছিস না কেন তোর কি হয়েছে? তখন এত কথা বলবার পরেও বড় করে একটা নিঃশ্বাস ফেললো গোবিন্দ। হ্যাঁ, ছোড়ো নিঃশ্বাস হলো টাওয়ালো পানি, দূরে অবগাহ মরম অভিলাষ, সমঝিয়া কহ ঘন শ্যামর দাস। ঘনশ্যাম দাসের পথ, অপূর্ব সুন্দর একটি পথ আজ আমরা শ্রবণ করলাম। এইবারে যখন সুবল এই এত কথা বলছে, এই এত কথা শ্রবণ করবার পর থাকতে পারলেন না। কে না গোবিন্দ। গোবিন্দ আবার জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ। ভগবান মঙ্গল করুক, ভালো থাক বাবা। এই আজকে দেখুন, এই যে ভালোবাসা, এই ভালোবাসার কথা জানতে পারে কে? ভালোবাসার মানুষ তো। তাই সেই মানুষটা যখন চলে এসেছে, মায়ের একটা কথা জানবেন, আপনি বাজার থেকে ঘিয়ের শিশি কিনে নিয়ে এলেন, পরিপূর্ণ ঘি আছে, ভালো করে মন দিয়ে শুনবেন। সেই ঘিয়ের শিশিটা যখন আপনি বাড়িতে কিনে নিয়ে এলেন, বাড়িতে কিনে নিয়ে আসার পর যখন ঢাকনাটা খুলবেন মায়েরা, ঢাকনা খুলবার পরে আর একটা প্লাস্টিক দেওয়া থাকে, সেটাও খুলে ফেলবেন। সেটা খোলার পরে কি হবে, তখন দেখবেন আর চামচের দরকার হচ্ছে না। প্রথম প্রথম তো উপরে আছে কি দিয়ে তুলি, হ্যাঁ, হাতের আঙুল দিয়ে উঠে যায়। আর সেই হাতের আঙুল দিয়ে দেখবেন গরম ভাতে দিয়ে আমরা সুন্দর করে পরিবেশন করছি, প্রসাদ পাচ্ছি। সেই ঘিটা এইভাবে খেতে 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 যখন ঘিটা বয়ামির অনেকটা তলায় তলিয়ে যায়, তখন কি আর হাতের আঙুল দিয়ে ওঠে? তখন কিসের দরকার হয়? তখন চামচের দরকার হয়। ঠিক তেমন আমাদের হৃদয়টা হলো এই ঘিয়ের বোতল, বুঝলেন তো? এই ঘিয়ের বোতলে মনের যত কথা, ওই ঘিরূপী মনের কথাটা একেবারে দেহরূপী বোতলের অনেকটা তলায় তলিয়ে গেছে। বয়াম, হ্যাঁ, অনেকটা তলায় তলিয়ে গেছে। সেখান থেকে বের করতে হবে। তাহলে চামচের দরকার। চামচটাকে চামচ কিন্তু আর অন্য কেউ নয়, ওই যে বললাম প্রাণসখা, অন্য কেউ করলে তো হবে না, ওই জায়গাটাও ওকে যেতে হবে। তাই সুবল হলো প্রাণসখা। তাই সুবল গিয়ে এমন ভাবে কথা বললো, হ্যাঁ, থাকতে পারলেন না আমার গোবিন্দ। একটা বড় করে নিঃশ্বাস ফেললো, আর নিঃশ্বাস ফেলে এইবার সুবলের গলাটাকে জড়িয়ে ধরেছে। সুবলের গলাটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ওরে সুবলের রে, কালিয়া দমন দিন, কালিয়া দমন দিন, অগ কালিন্দে কাকুলা
কালিয়া দামন দমন দিলা আবার কালেন্দি কুল কদম্ব কছা কালিয়া দামন দিন ওরে সুবল রে ওরে সুবল রে ওরে সুবল ওরে সুবল রে কালিয় দমন দিনমা কি বললেন কালিয়া দামন দমন দিলা আলিন্দে কো বাবা কদম্ব কি ছাহ মানে সুবলে রে সুবলের গলা জড়িয়ে ধরে নয়নে জলে বক্ষ ভাসাইয়ে আজ গোবিন্দ কেঁদে কেঁদে বলে ওরে সুবলে রে যেদিন আমি কালিয়কে দমন করেছিলাম কালিয় নাকি সেই দিন এই ঘটনা ঘটেছিল এ কেমন ঘটনা জানিস এ তো সবার কাছে বলা যায় না এ যে ভালোবাসার কথা এ যে প্রেমের কথা প্রেমের কথা এ কথা তো আর যেখানে সেখানে বলা যায় না প্রাণের মানুষ না হলে তো বলাই যায় না তাই সুবলে তুই তো আমারে মনের শাখারে তাই তো আমি তোর কাছে আমার মনের কথা খুলে বলি তাই সুবলের গলায় জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, কত শত ব্রজ ওগো ব্রজ নববালা এখনো জানো বিজলি গোমালা কত শত ব্রজ ব্রজ নববালা আরি পেখল জন স্থির অগ বিজুরি মালা ও মাইরা ওরে কানাই তোকে একটা কথা বলি সেই দিন আমি ওই কালিহ দহে কালিয়নাককে দমন করে জানিস আমার দৃষ্টি গেল দেখলাম অনেকজন নববধূকে নবব্রজ বালাকে দেখলাম
অপরূপা সুন্দরী রমণীকে দেখলাম। সেই রমণীরা একত্রিত হয়ে ঘিরে বসে আছে, আর বসে আছে তাদের মাঝখানে আর একজন অপরূপা সুন্দরী যুবতীকে দর্শন করলাম। আর সেই যুবতীকে দর্শন করে কি হলো জানিস? আমার মনে প্রাণ হরণ হলো, আমার মন প্রাণ হরণ হলো, ওগো ওই রূপে বলে, ওই রূপে নয়ন দিয়ে আমার মন প্রাণ বাবা ওই রূপে ওরে সুবল, ওই রূপে নয়ন দিয়ে আমার মন ও প্রাণ, হরিবল হরিবল, রাধে রাধে। মন প্রাণ হরে বাবা নীল বলছে কত শত ব্রজ নববালা আমি দেখলাম অপূর্ব সুন্দর করে নববধূ বালার মাঝখানে কি দেখলাম যেন বিজরিক মালা। বিজরি মানে কি? আকাশে মেঘে মেঘে ঘর্ষণ হবার ফলে আকাশে কি হয়? গুড়গুড় গুড়গুড় শব্দ হয়, আমরা বলি বিদ্যুৎ চমকাচ্ছে। তাই যেন মনে হয় অতগুলো নববধূর মাঝখানে যেন বসে আছে বিদ্যুতের মালা, বিজরিক মালা। আর ওই যে বিদ্যুতের মালা যদি সবার মাঝখানে বসে থাকে মায়েরা, আকাশে যখন বিদ্যুৎ চমকায় ক্ষণিকের মধ্যে দেখবেন কিছুক্ষণের জন্য একেবারে চারিদিকটা যেন আলোয় কি হয়, আলোকিত হয়ে যায় না? একেবারে চকচক 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 কিছু করে যে দয়াকে দিয়ে দয়াকে দিয়ে দয়াকে দিয়ে চলে যায়, তাহলে ক্ষণিকের মধ্যে চারিদিকটা একেবারে আলো হয়ে যায়। সেই জন্য আজকে গোবিন্দ সেই বিদ্যুতের সঙ্গে তুলনা করলেন যে ওরে সুবলে রে, আমি দেখলাম বিশ্বভানু রাজনন্দিনী রাজার ঝিয়ারি আজ এই নববধূর বালার মাঝখানে যেন বিদ্যুতের বিজরিক মালা, বিদ্যুতের মালা হয়ে এমনভাবে তাদের মাঝখানে বসে আছে। তাকে তার রূপটা আমাকে এত আকর্ষণ করলো, তার সেই রূপ লাবণ্য এত আকর্ষণ করলো, ওই যে আমার নয়ন গেল, আমার মনে প্রাণ। আহা হর আমার মন
আমার মন ওই রূপে নয়ন দি আমি নাই রে বলে রূপে নয়ন দিয়ে আমি নাই বলে রূপে নয়ন দিয়ে বলে বল এখন কিবা করি ওই নাই আমাতে আর আমি নাই রে আজ ওই রূপে নয়ন দিয়ে আমাতে আমি নাই রে ওরে সুবল এখন আমি কি করিব ওই না আমাতে আমি নাই রে বলে এখন আমি কি করিব আমি নাই রে বলে এখন আমি কি করিব ওই আমাতে আমি নাই রে বলে ওই রূপে নয়ন দিয়ে আমাতে আমি নাই রে এখন আমি ওই না আমাতে আমি নাই রে ওই এখন আমি কিবা করি আমাতে আমি নাই ওই এখন আমি কিবা করি রে আমাতে আমি নাই বলে ওই রূপে নয়ন দিয়ে আমাতে আমি নাই রে বলে বল এখন কিবা ওই করি না আমাতে আমি নাই রে বলে এখন কিবা করি আমাতে আমি নাই ওই বলে এখন কিবা করি আমাতে আমি নাই রে বলে বলে এখন কিবা করি আমাতে আমি নাই রে বলে এখন কিবা করি আমাতে আমি নাই রে বলে এখন কিবা করি আমাতে আমি নাই ওই রে বলে বলে এখন কিবা করি আমাতে আমি নাই রে আমাতে আমি নাই রে তহে কহ হাম সুবল সাংগাতি তব ধরি হাম না জানি দিবারাতি না জানে দিবা রাতে আহা তাই আজকে দেখুন আজকে যখনই এমন করে সুবল গোবিন্দের কাছে গিয়ে বসলেন তখনই
গোবিন্দ সুবলের গলাটা জড়িয়ে ধরে একের পর এক কথা বলছে। সাঙ্গাতি মানে সঙ্গী, সখা, প্রাণের প্রাণ, সেই সুবলকে আজকে গোবিন্দ তার মনের কথা বলছে। দেখুন মায়েরা, রাধারানীকে আজকে গোবিন্দ কতটা ভালোবেসেছে। ওই যে একবার দর্শন করেছে, সেই দর্শন করবার ফলে আর দর্শন করে ফেলে দর্শন করবার মাত্রই তার হৃদয়ে তাকে এমন একটা জায়গায় বসিয়েছে না, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে যেমন যারা ভক্ত হয়, যারা ভগবানকে ভালোবাসে, ভগবান ছাড়া যেমন তারা কিছু জানে না, তাদের যেমন শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, কৃষ্ণময় যাদের জগৎ, কৃষ্ণ ছাড়া যারা আন কিছু জানে না, যারা অন্য কিছু জানে না, হ্যাঁ, যারা ভক্ত হয়। তো এইরকম ভক্ত জগতে অনেক আছে বাবা, যারা ভগবানের চরণ পাওয়ার জন্য ভগবানকে ভালোবেসে তারা তাদের সর্বস্বকে ত্যাগ করেছে, সর্বস্বকে ত্যাগ করেছে। ভগবানকে ভালোবেসে তারা ভিখারি পর্যন্ত হয়েছে। কত বলবো, সারা রাত চলে যাবে, কিন্তু একের পর এক দল আছে। সেই জন্য আমাদের সব কিছুকে সমতা বজায় রেখে বলতে হবে, গাইতে হবে। লক্ষ্য করে দেখুন, একটা কথা ভালো করে বুঝবেন, অনেক বড় বড় বাড়ির ছেলেরা আছে, সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা আছে। যদি বলতে যাই সনাতন গোস্বামীর কথা, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। যে সনাতন গোস্বামী ভাই রূপ যখন চলে গেল, নবাবের দরবারে ওই দুই ভাই তারা চাকরি করতেন, কাজ করতেন। সনাতন ছিলেন প্রধানমন্ত্রী আর রূপ ছিলেন অর্থমন্ত্রী। কিন্তু প্রথমে কৃপা হলো রূপের। ভগবানের আদেশ তিনি পেলেন, আর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে থাকতে পারলেন না। সব কিছুর মায়াকে উপেক্ষা করে, বাবা 500 বছর আগেকার কথা, তখনকার দিনে 30,000 টাকার মাইনে ছিল। ভেবে দেখুন, 30,000 টাকার মাইনে বসে বসে খাবে তার পূর্বপুরুষরা। সেখানে রূপ গোস্বামী দাদাকে রেখে দিয়ে, সনাতনকে রেখে দিয়ে তিনি চলে গেল। তারপর সনাতনের ডাক এলো। সনাতনও চিন্তা করলো, না না, আমি আর এই চাকরি করব না, আমি আর এখানে থাকবো না। হে কৃপাময়, হে করুণাময়, আমিও তোমার কাছে যেতে চাই, তুমি আমাকে তোমার করে নাও ঠাকুর, তোমার করে নাও। চলে আসবার জন্য কত কিছু করেছিল, কিন্তু নবাব জানতে পেরে তাকে কারাগারে বন্ধ করে রাখলো। কিন্তু বন্ধ করলে কি হবে? ভগবান বললেন, অনন্যাস চিন্তায়ন্তে মাং যোজনা পার্যুপশ্যতে সাংনিত্যা অভিযুক্ত নাম যুগক্ষৈ মহাম মহাম। যে অনন্যাস চিন্তে, অন্য কোনো চিন্তা নেই, যে শুধু আমার চিন্তা করে, যে শুধু আমার ভাবনা করে, আমাকে ছাড়া যে অন্য কিছু জানে না, আমি তার ভাবনা ভাবি, আমি তার অভাব সমস্তটাই নিজে মস্তকে করে বহন করে তার অভাব আমি পূর্ণ করি। তুমি যদি তার জন্য ভাবতে পারো, ভগবানও তোমার জন্য ভেবে রেখে দিয়েছে মায়েরা। হ্যাঁ, ভগবানও তোমার জন্য ভেবে রেখে দেবে। তাই আজকে সনাতনের ইচ্ছা করলো যে ভাই তো চলে গেছে, তবে আমি কি যেতে পারবো না? আমিও যাব, আমাকেও যেতে হবে। কারাগারে তাকে বন্ধ করে রাখলো। প্রহরীরা দেখছে যেন পালাতে না পারে, কিন্তু সবই তো ভগবানের লীলা খেলা মায়েরা। আমরা সবাই জানি গাছের একটা শুকনো পাতা যদি খসে পড়ে, সেটাও আমার ভগবানের ইশারায়। তাই সেই কারাগারের মধ্যে থেকে বসে বসেই ভগবানকে স্মরণ করছে, ভগবানের জপ করছে, ভগবানের নাম করছে। আজকে আমরাও যদি এমন করে বলতে পারতাম, তাহলে নিশ্চয়ই ভগবান আমাদের কথা শুনত, নিশ্চয়ই ভগবান আমাদের ডাকে সাড়া দিত। আমরা তো এমন করে বলতে পারি না, আমরা তো এমন করে ডাকতে পারি না মায়েরা। আমাদের অন্তরে কামনা বাসনা, আমাদের লোভ লালসা, আমরা ভগবানের কাছে ছুটে যাই, ভগবানের মন্দিরে যাই, ভগবানের মন্দিরে গিয়ে মানত করি। এই যে সূর্য পূজা হবে পরশুদিন, কালকে হবে, তাই পরশুদিন সূর্য পূজা হবে। দেখবেন সূর্য পূজায় কত মানুষ কত মানত করে রেখেছে। আবার মাইকে ফোনে বলতে হবে সেটা হেঁকে হেঁকে, হ্যাঁ, যে আমার ছেলে চাকরি পাওয়ার কথা ছিল, হে ঠাকুর চাকরি পাইনি, তাই এবছর চাকরি হয়েছে, তোমার কাছে 500 টাকা মানত করে এই পূরণ হয়েছে, দিয়ে যাচ্ছি। এই দেখো, তুমি আশা পূরণ করো, আমি তোমায় দেখব।
তুমি আমার ছেলেকে চাকরি করে দাও, আমার মেয়ের ভালো বাড়িতে বিয়ে দাও, আমি তোমার সুন্দর করে রাধারানীর একটা সোনার টিকুলি বানিয়ে দেব, আমি সুন্দর একটা হাত তৈরি করে দেব, আমি পায়ে নপুর করে দেবে। এই দেখুন, এগুলো কেন? বিনিময়, স্বার্থ। তুমি আমায় দেখো, আমি তোমায় দেখবো। ভগবানের সঙ্গে স্বার্থ জড়িয়ে পড়েছি আমরা। এ ঠাকুর, তুমি যদি দেখো তবে আমি তোমায় দেখবো, এই যে। কিন্তু যারা ভক্ত হয় তারা তো স্বার্থ নিয়ে চলে না, তাদের একটাই চিন্তা, হে গোপীনাথ, হে প্রেমময়, হে করুণাময়, তুমি ভালো থাকো। হ্যাঁ, তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। তুমি যেমন দায়িত্ব নিয়েছো জগৎকে ভালো রাখো, তুমি যেমন দায়িত্ব নিয়েছো জগৎ কি করে ভালো থাকবে, জগতের মানুষ কি করে ভালো থাকবে, তাদের কিছু ভালো হবে। আমি তো ক্ষুদ্র একটা জীব, আমি তো নরকের কীটের অধম, আমি তোমার কাছে গিয়ে বলতে পারি না। তাই যারা ভক্ত হয়, যাদের অন্তরে কৃষ্ণের প্রতি ভালোবাসা থাকে, অনুরাগ থাকে, প্রেম থাকে, আজকে দেখুন মানসিক করেছি, এখানে মালসা দিচ্ছি, ভোগের মালসা লাগানো হচ্ছে, সেই মালসায় নাম আছে অমুকের নাম, অমুককে ডেকে হেঁকে হেঁকে মালসা দেয়া হচ্ছে। কিন্তু কই কেউ তো আমরা একটা আলাদা করে মালসা তৈরি করে তাতে গোপীনাথের নাম লিখে তার ভালো থাকার জন্য সেই ভোগের মালসাটা বৈষ্ণব ঠাকুরের হাতে তো দিয়ে বলি না, বৈষ্ণব ঠাকুর, আমরা তো আমাদের ভালো থাকাটার জন্য ভোগের মালসা দিলাম, কিন্তু যে আমাদের ভালো থাকবার উপায় বের করে দেবে তার ভালো থাকার কথা তো কেউ চিন্তা করলাম না। তাই আজকে আমি এই ভোগের মালসাটায় গোপীনাথের নাম লিখেছি। আজকে গোপীনাথের জন্য আমি মালসা দিচ্ছি। আমার গোপীনাথ যেন ভালো থাকে, আমার গোপীনাথ যেন সুস্থ থাকে, তার যেন কোনো কষ্ট না হয়। কামনা থাকা ভালো, বাসনা থাকা ভালো, সেই বাসনাটা যেন আমার গোবিন্দকে পাবার বাসনা হয়, আমার ভগবানকে পাবার বাসনা হয়। চলেই তো যাব মায়েরা, এই লীলাটা শেষ হয়ে গেলে আমার ছুটি। হ্যাঁ, এখান থেকে ছুটি। নরসিংহপুর থেকে আজকের মতো আমি বিদায় নেব। বাহ, কত বুঝেছে দেখুন। যাই হোক, তা আজকে দেখুন, চলে যাবার আমাদের তো চলে যেতেই হবে। শুধু নরসিংহপুর থেকে নয়, মুর্শিদাবাদ থেকে নয়, একদিনই পৃথিবী ছেড়েও আমাদের চলে যেতে হবে। জন্মগ্রহণ যখন করেছি, যাবার ডাক একদিন আসবে, চলে আমাদের যেতেই হবে। কিন্তু আজকের এই নরসিংহপুরে এত সুন্দর হরিসভা, কতদিন থেকে প্রস্তুতি চলছে, ফুল দিয়ে চারিদিকে সুন্দর করে ডেকোরেশন করে সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে, চারিদিকে লাইট দেওয়া হয়েছে, পাখা লাগানো হয়েছে, সব বড় বড় ক্যামেরাম্যানও এসেছে, ইউটিউবও হচ্ছে, বড় বড় কীর্তনিয়ারা এসেছে, কীর্তন গাইবে বলে অনেক খরচ খরচাও হচ্ছে ভক্তদের জন্য, সব কিছু হচ্ছে। কিন্তু জীবনে আমরা কি পেলাম? কীর্তন শেষ হয়ে যাবে, প্যান্ডেল খোলা হবে, যারা প্যান্ডেল সাজিয়েছিল প্যান্ডেল খুলে নিয়ে বাস পড়ে থাকবে, আপনারাও বাড়ি চলে যাবেন। এই ফ্যান, হ্যাঁ, সব লোকজন বাড়ি চলে যাবে, সাউন্ডও বাড়ি চলে যাবে, মাইক জানাটা সব চলে যাবে। কিন্তু জীবনে আমরা কি নিয়ে গেলাম? এটাই কিন্তু আজকে জানার আমাদের বিষয়। আমরা যতই লীলাপালা শুনি, যতই পর্যায় লীলা শুনি, যাই লীলা শুনি না কেন, লীলার মধ্যে থেকে আমাদের এটা বের করে নিতে হবে যে জীবনে আমরা কি পেলাম, কি করতে এসে আজ আমরা কি করছি।
তাই সবার কাছে চলে যাবার আগে আমার এই নিবেদন, কামনা থাকা ভালো, বাসনা থাকা ভালো, সেই কামনাটা যেন ভগবানকে পাবার বাসনা হয়। তাই যেতে যেতে আজকের একটা প্রার্থনার গান গাইব, তারপর লীলার মধ্যে ঢুকবো। যদিও সময় হাতে খুব কম, তবু 2 লাইন গেয়ে আমি যাই। কারণ আমরা তো বলতে এসেছি, কিছু জানাতে এসেছি, তবে আমরা জানানোর কেউ নই। তিনি যদি জানায় তবেই আমরা জানতে পারবো। তাই আসুন সবাই একটু করজোরে, সবাই মিলে করজোরে বসেন, বসে আজকে আমার সঙ্গে প্রার্থনা করুন ভগবানের কাছে। আজকে গোবিন্দ রাধারানীকে পাওয়ার জন্য সুবলের কাছে প্রার্থনা করছে। সুবল, আমাকে আমি যে রূপ দেখেছি আমি ভুলতে পারছি না, আমি যেন তাকে পাই। অপূর্ব রূপ লাবণ্য দিকে আমি যে মোহিত হয়ে গেছি, আজকে ভগবানও কাঁদছে সুবলের গলা জড়িয়ে ধরে। ভগবান যদি ভক্তকে পাওয়ার জন্য কাঁদতে পারে, আমরা কাঁদতে পারি না। তাই সবাই আসুন আমরা বলি। যদিও একটি মিশনের গান, রামকৃষ্ণ মিশনের গান, যারা রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে সকালবেলা এই গানটা দিয়ে তারা প্রার্থনা শুরু করে। সেই গানটা আজকে আমরা এখানে পরিবেশন করব। আসুন সবাই গাইব। যে তৃষা জাগিলে তোমারি হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগি তোমারি হারাবো, সে তৃষায় আমার জাগায় যে ভালোবাসা তোমারে ভুলিব, যে ভালোবাসা তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। কি কথা দেখো, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সেই তৃষা আমাকে জাগিও না ঠাকুর। এমন তৃষ্ণা তুমি আমার দাও, এমন পিপাসা তুমি আমার দাও, যেন তোমাকে পাবার পিপাসা থাকে, তোমাকে পাবার তৃষ্ণা থাকে। মীরাবাই একটা কথা বলেছিল একটা জায়গায়, একটা ভজন গানে তিনি বলেছিলেন, হরি দর্শন কি প্যাসি আখিয়া, হরি দর্শন কি প্যাসি। হে গিরিধারী, আমার এই নয়ন যুগল যেন তোমাকে পাবার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে, পিপাসিত হয়ে থাকে। যে ভালোবাসায় আমি তোমারে ভুলিব, সে ভালোবাসা তুমি আমার অন্তরে জাগিও না। আর কি বলল, যে জ্ঞানের দীপ তোমার লুকায়, সে জ্ঞানের দীপ জাগায় না। যে জ্ঞানের দীপ, তার সঙ্গে বলে যাই, গান তো আমি গাইছি, আমরা সুরের মানুষ, তো তার সঙ্গে যদি সাউন্ড না ভালো হয় না, আমাদের ভালো লাগে না। তাই আমি গান গাইছি বটে, যন্ত্র যদি ভালো না হয়, কিন্তু কীর্তনিয়ারা সুখ পারে। শুধু যন্ত্র ভালো হলে হবে না, যন্ত্রী যে আছে তাকেও ভালো হতে হবে। যে সাউন্ডম্যান আছেন দাদা ভাই,
অপূর্ব সুন্দর সাউন্ডটাকে কন্ট্রোল করছে, চালাচ্ছে ভালো করে, যার জন্য আমরাও ভালো করে আমাদের গানটাকে গাইতে পাচ্ছি। এই দাদা ভাইয়ের জন্য রাধারানীর কাছে প্রার্থনা করি, হে রাধারানী, ওনার মন প্রাণ ব্যবসাপাতি সব তুমি আয় উন্নতি করে দাও, ভালো করে দাও, যেন ভালো থাকে, সুস্থ থাকে। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। যে জ্ঞানের দ্বীপ তোমার লুকায়, সে জ্ঞানের দ্বীপ জাগায় না। যে যাতনা পেলে তোমার লোভেব, সে যাতনা হরিও না। যে যাতনা পেলে তোমার লোভেব, সে যাতনা হরিও না। যে নেশায় আমার তোমার ছাড়া করে, সে নেশায় আমার জাগায় না। আহা, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমার শোনায় না। যে আখি ঝরে নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। তোমার লোভেব, সে আখি ধারা মোছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। আহা, তা কি সুন্দর কথা দেখুন। তাই আজকে সেই সুবলের গলাটা জড়িয়ে ধরে যখন আজকে কেঁদে কেঁদে বলছি, ওরে সুবল, আজ আমি তোর কাছে যখন বলবো বলেছি, সেই অপূর্ব রূপ লাবণ্যময়ী, সেই প্রেমময়ী, এমন অপূর্ব সুন্দরী সেই রাজকন্যাকে দেখে আমি যে আর থাকতে পারছি না, আমি যে আর থাকতে পারছি না। তো হে কহি সুবল, সুবল সঙ্গাতি, তো হে কহি সুবল সংঘাতি, তব ধরি হাম না জানি দিবারাতি, তব ধনি হাম না জানি দিবারাতি। আমি দিবারাতি কিছু জানি না রে, আমি দিবারাতি কিছু জানি না রে। বল বল এখন আমি কিবা করি,
কি বললেন? তোহে ধনী মণি দুই চারি, তোহে মন মোহিন এক নারী। এত অপূর্ব সুন্দর রূপ, লাবণ্য প্রেমময়ী রূপ দেখে যখন থাকতে পারলো না, দিনে দিনে খেয়ে দিল বেহা দেহা আজ যদু নাথ কহে কহে কহে। আজ পদকর্তা অপূর্ব সুন্দর করে সেই পদ রচনা করলেন। তাই কি হলো জানো? এদিকে আজ কথোপকথন করছে কে? সুবল শানে কহিছে কথা, সুবল শানে কহিছে কথা, সুবল নাগর কহিছে কথা, সুবল নাগর কহিছে কথা। গো বিশাখা সুন্দরী আইল তাথা, বিশাখা সুন্দরী আইল তথা, বিশাখা সুন্দরী আইল তথা। বিশাখা সুন্দরী আইল তথা। কি কথা কহিছ সুবল শানে, কি কথা কহিছ সুবল শানে, কথা কহিতে কহিতে কাঁদিছ কেনে, কহিতে কহিতে কাঁদিছ কেনে। কি কথা কহিছ নাগররা, কি কথা কহিছ নাগররা। আমারে কহ না মনের কাজ, আমারে কহ না মনের কাজ, মনের কথা কহিবে যাবে, মনের কথা কহিবে যাবে। আজ বেদনা বাটিয়া লইব তবে, ওই বেদনা বাটিয়া লইব তবে। তাই আজকে কি হলো? দুটি মুখে এমন কথা শুনে থাকতে পারলেন না। এইবার যখন দুটি মুখে এই কথা শুনলেন, আজ তিনি শুনতে পেলেন সুবলের মুখ থেকে এমন কথা। রাধারানীকে ভালোবেসেছে গোবিন্দ, দর্শন করে তাকে ভালোবেসে ফেলেছে। সেই ভালোবাসার কথাটা শুনে আর থাকতে পারলেন না। এমন সময় ওই রাধারানীর কাছে ছুটে গেল বিশাখা। বিশাখা সুন্দরী গিয়ে যখন রাধারানীর কাছে বলল, ওরে রাধে, হ্যাঁ রে, কোথায় গিয়েছিলি তুই? আর কোথায় গিয়ে তোর মনটা দিয়ে এলি? আর যার কাছে মনটা দিয়ে এলি, হ্যাঁ রে, কার কাছে দিয়ে এলি? বলছি কাকে আমি মন দিয়েছি? বলে তুই নিজেও জানিস না তুই কাকে মন দিয়েছিস। ওরে, তোর পরাণ বধূ তোকে দর্শন করেছে, তোকে দর্শন করে সে থাকতে পারেনি। তার বুকের ভেতরে যে জ্বালা, যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা আজকে সুবলের কাছে বলছে। তাই সুবল সেই কথা যখন বলছে, আমি সেই সময় গিয়ে শুনে ফেলেছি। ওরে, যেমন করে হোক তোর পরাণ বধূকে যে বাঁচাতে হবে, তাই তুই আর এমন করে থাকিস না, চল তুই আমার সঙ্গে চল। এইবারে কি হলো জানো? সখীরা সবাই মিলে আজ রাধা আর গোবিন্দকে সুন্দর করে রাধা রানীকে নিয়ে গেল গোবিন্দের সেই দুঃখ মোচন করবার জন্য, ব্যথা দূর করবার জন্য। আজ ব্যথা দূর করবার জন্য আজ গোবিন্দ আর রাধা রানীকে কুঞ্জের মাঝে নিয়ে এলো, আর মাঝে নিয়ে এসে অপূর্ব সুন্দর করে আজকে সাজিয়ে দিল। আসুন সবাই মিলে, দাদা ভাই চলে এসেছে, আমার খুব প্রিয় দাদা চন্দন দাদা ভাই চলে এসেছেন, আপনারা কীর্তন শ্রবণ করবেন। তাই এইবারে যখন এলো, এরপরে আপনারা উৎকণ্ঠা শুনবেন বিপ্রলব্ধা। তাই এইবারে যখনই সেই রাধা রানী আজকে গোবিন্দের কাছে, হ্যাঁ গোবিন্দের কাছে এসেছেন, আর এমন সবাই সখীরা সবাই মিলে আজকে, হ্যাঁ কি বলছে? তাই আজকে দেখুন সেই রাধা আর গোবিন্দের অপূর্ব সুন্দর সেই সুন্দর মিলন আজ আমরা সবাই মিলে শ্রবণ করব। আসুন সবাই মিলে বলবো, আজ ভগবানের কথা গাইতে গাইতে আজ আমরা যাব। জানি না, রাধারানী কৃপা করুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই মিলে বলবো, আজ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে জীবে নাই কম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির
দম্বের মনে রতন বেদির পারে বাসা বধূ জনে শ্যামে গৌরী অঙ্গে দেব জুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাইব কবে হেরিব মুখ চন্দ্র গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে আধার করিয়া দেব কর্পূর তাম্বুলে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী অনুদান সেবায় অভিলাষ করে নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল